আমরা সব কিছু নিয়ে ভাবি, কিন্তু অন্ধকার কবর নিয়ে ভাবি না। সমস্যাটা কবর না, সমস্যাটা হলো আমরাই প্রস্তুত না। যে স্ত্রী স্বামী তার কষ্ট বোঝে, সে শুধু স্ত্রী নয়, সে তার স্বামীর সবচেয়ে বড় শক্তি। যদি এই রমজানেও রাগ না কমে, ভাষা না বদলায়, তাহলে রোজা শুধু ক্ষুধা হয়েই থাকবে। মনে রেখো। আজ মুসলিম উম্মাহ কষ্টে আছে, কিন্তু মনে রেখো, জুলুম কখনো স্থায়ী হয় না। ওই আল্লাহ তাআলা সব দেখছেন। ন্যায় বিচার একদিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই রমজানটা একা থাকলেও গুনাহ থেকে দূরে থাকো, কারণ এই রমজানটা এই নিজেকে প্রমাণ করার মাস, ওই আল্লাহর জন্য নিজেকে বদলানোর মাস। মনে রেখো ভাইজান। আমরা বলি সময় খারাপ, আর সাহাবীরা বলতো আমি নিজে কেমন। পরিস্থিতি নয়, তোমার ইমানই হইল আসল প্রশ্ন। কথাটা ঢুকিয়ে রেখো। যে রাতে নামাজে দাঁড়ায়, সে দিনের বেলায় পাপ করতে পারেনি। আর এই জন্যই সাহাবীরা রাতে নামাজে দাঁড়িয়ে যেত, আর আমাদের ইমান ঘুমিয়ে থাকে। আফসোস। ভাই, রমজান এসেছে তাকওয়ার জন্য, কিন্তু আমাদের হিসাব করে থাকে মুনাফা। লাভ করো, কিন্তু মানুষের হাহাকার দিয়ে নয়। কথাটা মনে রেখো। মৃত্যু কখনো বলে না তুমি নামাজ শেষ করো, তওবা করে নাও। সে আসে ঠিক সময়েই। আজ যেটাকে মজা মনে হচ্ছে, কাল সেটাই তোমার শাস্তি হতে পারে। কারণ গুনাহ কখনো আগে সতর্ক করে না। মনে রেখো। আমরা সবাই ভুল করি, আর এই রমজান হলো সবার ভুল মাফ করানোর মাস। তাই বেশি বেশি ইস্তেগফার করো। প্রথমে কথা, তারপর অভ্যাস, তারপরে নামাজে অস্বস্তি, এমন করে আস্তে আস্তে ওই আল্লাহ থেকে দূরে সরে যায়। জুলুম যতই বড় হোক, আল্লাহর ন্যায় বিচার তার চেয়েও বড়। ধৈর্য ধরো, আর আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করো। যুবক মানে শুধু বয়স না, যুবক মানে শক্তি। আর এই শক্তি যদি সঠিক পথে ব্যবহার হয়, তাহলে এই সমাজও বদলে যায়। একদিন এমন এক সময় আসবে, যে সময়টা তুমি আর ফিরে আসতে পারবে না। তাই এই সময়টাই তোমার সবচেয়ে বড় নিয়ামত, এটাকেই কাজে লাগাও। মানুষ যখন সব দরজা বন্ধ পায়, তখন সে ওই আল্লাহকে ডাকে। কিন্তু আসল সফল মানুষ সেই, যে সুখের ভিতরেও ওই আল্লাহকে স্মরণ করে। মনে রেখো। সাহারি খেয়ে ঘুম, ফজর ছাড়া রোজা, খোদা রেখে লাভ কি বলো ভাই, যদি 5 ওয়াক্ত নামাজি না থাকে। কবর অন্ধকার হবে সবার জন্য, কিন্তু সাহাবীরা ভয় পেত না, কারণ তারা কবরের জন্য আলোর কাজ করেই গেছিল। প্রবাসী জীবনটা বড়ই অদ্ভুত। সে নিজের দেশেই অতিথি, আর পরের দেশে সে কর্মজীবী। আফসোস হয়, আফসোস। এই রমজান আমার জীবনের শেষ রমজান। যদি হয়, এই মাসটাকে সাধারণ ভেবো না, কারণ এই রমজান মাসটা
হাজার মাসের চেয়েও বহুত গুরুত্বপূর্ণ। তাই আমরা কি প্রস্তুত আছি এই মাসটার জন্য? আজ সন্তানরা পথ হারায়, কারণ পরিবার পথ দেখায় না। আর যে ঘরে কোরআন আর শিক্ষার আলো নেই, সে ঘরে শিক্ষা নয়, সমস্যাই জন্মায়। আমরা শুধু অন্যের জীবন দেখি, নিজের জীবনের হিসাব করি না, তাই শান্তিও পাই না। মানুষ শুধু সফলতা দেখে, কিন্তু তার ভিতরে কষ্টটা দেখে না। প্রত্যেকটা সফলতার পিছনেই লুকিয়ে থাকে হাজারো ব্যর্থতা। শেষের 10 দিনে বেশি বেশি আল্লাহর কাছে কাঁদো, আর নিজের ভুলগুলো স্বীকার করো, আর নতুন জীবনের জন্য অঙ্গীকার করো। হারাম সম্পর্ক প্রথমে মধুর লাগে, কিন্তু শেষে রেখে যায় কান্না। কারণ যে সম্পর্ক ওই আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটা কখনোই শান্তি নিয়ে আসে না। মাথায় রেখো কথাটা। নফস তোমাকে গুনাহে টানে, ওই আল্লাহ তাআলা তওবায় ডাকেন। আজ তুমি যাকে বেছে নেবে, কাল সেই তোমার পরিণতি লিখবেন। প্রথম 10 দিন রহমতের, শেষে আফসোস যেন না করি। তাই আজই শুরু করি নামাজ, দোয়া আর তওবা দিয়ে। আগে মানুষ চরিত্র দেখে সম্মান দিত, আর এখন টাকা দেখে সম্মান করে। ভাই, সময় বদলে গেছে, তাই আমরাও বদলে গেছি। অনেক যুবক নষ্ট হচ্ছে নেশায় নয়, এই মোবাইলের স্ক্রিন দিয়ে। মনে রেখো। গীবত কথা ছোট মনে হয়, কিন্তু আমলে অনেক বড়। অনেক নেক আমলও এই এক কথাতেই ধ্বংস হয়ে যায়। মনে রেখো।